বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে নীলফামারী ও সৈয়দপুরে অনুষ্ঠিত হয়ে গেল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্প্রীতি শীর্ষক কর্মশালা। ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হওয়ায় এ কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত। বিকেল ৪:৩০টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কর্মশালায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, সংস্কার ও নির্বাচন বিপরীতমুখী ঘটনা নয়, এদেরকে ইচ্ছে করেই মুখোমুখি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, যে সংস্কারের চিন্তা সরকার করছে তা ৫ বছর আগেই তরুণ নেতা তারেক রহমান সংস্কারের রূপরেখা দিয়েছেন। তারেক রহমানের সেই সংস্কারগুলো সমাজে সমাদৃত হয়েছে এবং সরকার গ্রহণ করেছে। কর্মশালায় বিএনপি নীলফামারী জেলা শাখার সভাপতি আখমা আলমগীর সরকারের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মিসেস নেওয়াজ হালিমা আলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নীলফামারী শাখার সাধারণ সম্পাদক জহুরুল আলম বক্তব্য রাখেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং গুরুত্বপূর্ণ উনি উপদেশ আমাদেরকে দিবেন। এই জন্য আমরা অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত যে 5ই আগস্টে যে সরকার পরিবর্তন হয়েছে, সেই সরকার এখন পর্যন্ত বলছে যে সংস্কার সংস্কার সংস্কার। তারা কি সংস্কার করবে? আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে না 13ই জুলাই 2023 সালে 31 দফা একটা কর্মসূচি প্রণয়ন করেছেন। এই 31 দফা কর্মসূচি প্রণয়ন এটা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যই দেওয়া হয়েছে। আমরা মনে করি যে সংস্কারগুলো হওয়া দরকার বা এদেশের মানুষ গণমানুষ যেটা প্রয়োজন মনে করে সেটা এই 31 দফা কর্মসূচির মধ্যেও আছে। দল যেভাবে সংস্কারের কথা বলছে, আমরা যে আরও 2 বছর আগে এই সংস্কারগুলি নিয়ে এসেছি জাতির জন্য, সেটাই আজকে আমরা ডিভিশনাল আমাদের কর্মশালা হয়েছে, আজকে জেলা ভিত্তিক হচ্ছে। আমরা এখান থেকে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে, এখান থেকে সেই এজেন্ডাটা এবং সেই আমরা যে ইনপুটটা নিয়ে আমরা জনগণের মাঝে ছড়িয়ে দিব, এটাই হলো আজকে আমাদের কর্মশালার আসল উদ্দেশ্য। একইভাবে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি এ কর্মশালার আয়োজন করে। এখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন, তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে জেলা শাখার সকল ইউনিট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। যে সংস্কারের চিন্তা এখন সরকার করছে, 5 বছর আগে বাংলাদেশের সবচেয়ে তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার চিন্তা ভাবনার মধ্যে এসেছিল যে না, সমাজে দেশের শাসনে একটা সুশাসন নিয়ে আসতে হলে এই পরিবর্তনগুলো খুব জরুরি। এই সংস্কার নিয়ে যখন আপনি নিচে রাস্তায় আমার বন্ধুদের সঙ্গে গ্রামে গঞ্জে যাবেন, সেখানেও বিভিন্ন ধরনের লোক আছে আপনাকে এটা বলবে, এত নির্বাচন করেন কেন? আসলে কি সংস্কার এবং নির্বাচন কোনো বিপরীতমুখী কোনো ঘটনা নয়, এদেরকে ইচ্ছা করে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রস্তাবিত 31 দফা নিয়ে আমরা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি। জেলা পর্যায়ে যারা রয়েছেন ওনারা উপজেলা পর্যায়ে যাচ্ছেন। মূল উদ্দেশ্য একটা দ্বিমুখী আলাপচারিতার মাধ্যমে আমরা যেন জানতে পারি যে আমাদের 31 দফার যে বিভিন্ন ধারাগুলো রয়েছে এগুলোর বিষয়ে আমাদের যারা জনগণের প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, ওনাদের কি চিন্তাধারা, এবং ওনারা আবার পরবর্তীতে এগুলো নিয়ে তৃণমূল পর্যায়ে ছুটে যাবেন ধাপে ধাপে আমাদের সাংগঠনিক কাঠামোকে ব্যবহার করে। 31 দফা কিন্তু একটা পরিকল্পিত রূপকল্প, যার মাধ্যমে যেমন রাষ্ট্র কাঠামো মেরামতের সবগুলো এলিমেন্ট রয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা কীভাবে আরও বেশি সংঘবদ্ধ করব, আরও বেশি দায়বদ্ধ করব, রাষ্ট্র কাঠামোকে কীভাবে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো, তার পাশাপাশি কিন্তু রয়েছে কীভাবে আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্পায়ন সহ প্রতিটা সেক্টরকে ঢেলে সাজাতে চাই, কীভাবে আমরা ব্যাপকভাবে কর্মসংস্থান করতে পারবো, কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবো, কৃষক, শ্রমিক সহ প্রতিটি পেশার মানুষের জন্য ন্যায্য মজুরি আমরা নিশ্চিত করতে পারবো। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।